সারা তার বাবা-মার সঙ্গে ঢাকায় বেড়ে ওঠে, তবে ওর বাবা-মা ১ বছর আগে মারা গিয়েছে। তাদের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। সারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে একটি চাকরি করে। ওদের গ্রামের বাড়ি দিনাজপুর। সেখানে সারা ২-১ বার গিয়েছিল। বর্তমানে ওর এনআইডি কার্ডের ভুল ঠিক করতে দিনাজপুর ইউনিয়নের চেয়ারম্যানের সাইন দরকার। তাই সারা গ্রামে যায়। গ্রামে যেতে যেতেই কিছুটা সন্ধ্যা হয়ে যায়। বাড়িটার চারপাশে প্রচুর গাছ দেখে মনে হচ্ছিল যেন ভূতের বাড়ি। অবশ্য সে ভূতে বিশ্বাস করে না, তবে ওর মার নাকি ওই বাড়িতে থাকতে অনেক সমস্যা হতো। তাই ওর বাবা-মা ঢাকায় চলে এসেছিল। ওদের বাড়ির পিছনে অনেক বড় একটা বটগাছ রয়েছে। ঘরে ঢুকতেই ওর গাটা ঝিম ধরে ওঠে। ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখে চারপাশে। ঘরের লাইট জ্বালাতেই হুট করেই বাড়ির পেছনের জানালা খুলে গেল। সেই জানালা দিয়ে স্পষ্ট বটগাছটা দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল গাছটা সবার দিকে তাকিয়ে রয়েছে। সারা জানালা বন্ধ করে। খাবার ও আগেই খেয়েছিল। এখন বিছানায় যাওয়ার পালা। সারা বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ে। জানালাটা আবার খুলে যায়। কেউ একজন হেঁটে হেঁটে ওর বিছানায় এসে বসে ওর কাঁধে হাত দেয়। অমনি ওর ঘুম ভাঙে। সারা ভাবে এটি কি কোনো স্বপ্ন ছিল, কিন্তু জানালাটা তো খোলা। গ্রামে নেটওয়ার্ক ঠিকভাবে পাওয়া যায় না, তাই সারা কাউকে ফোন করতে পারে না। হঠাৎ করে ঘরের লাইট বন্ধ হয়ে যায়। ফোনের টর্চ জ্বালাতে গিয়ে দেখে লাইট জ্বলছিল না, এমনকি চার্জটাও শেষ হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ আগে ফোনটার ফুল চার্জ ছিল। জানালাটা দিয়ে শো শো ঠান্ডা হাওয়া বয়ে আসে। সারার শরীর ঠান্ডা হয়ে যায়। সারার কাঁধে কেউ যেন হাত রাখে। খুব ঠান্ডা সেই হাত, যেন কোনো মৃত মানুষের। ওর কানের কাছে কেউ ফিসফিস করে বলে, এখানে কেন এসেছিস? চলে যা, প্রাণে বাঁচতে চাইলে চলে যা। সারা প্রচুর ভয় পেয়ে যায়। সারা বিছানা থেকে নামতে গিয়ে পড়ে যায়। ওর চোখ খুলতেই দেখে গ্রামের কিছু মানুষ। ও তাদেরকে আগামীকালের ওই ঘটনা বলে। সারাকে তারা এমন কিছু জানায় যা শুনে সারার শরীর কাঁটা দিয়ে ওঠে। তারা বলে, সারার বাবা এখানে বাড়ি বানানোর আগে এই জায়গায় একটি মেয়ে ও তার ভাই থাকতো। ওদের নাম ছিল ইরিনা ও সাফওয়ার। ওরা নিজেদের বাবা মাকে মেরে ফেলেছিল, শয়তানের পূজা করত। ওরা ওদের শরীরে জিন প্রবেশ করতে পারত। ইরিনা ও সাফওয়ারকে একবার গ্রামের মানুষ বটগাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে ফেলে। এরপর আমাদের ভয় আরো বেড়ে যায়। এখন আমরা এই দিকে আসি না। তোমার মা বাবা এখানে বাড়ি করার পর তাদেরকে অনেক অশান্তিতে পড়তে হয়েছিল। সারা শিগগির সাইন নিয়ে ওই গ্রাম থেকে বের হয়ে যায়। ও প্রাণে বাঁচতে পারলেই অনেক।